পিটার যে মেয়েকে পছন্দ করে তার ছবি লুকিয়ে তুলছিল, তখন একটা মাকড়সা তার জাল থেকে নেমে পিটারের হাতে বসে আর জোরে একটা কামড় লাগিয়ে দেয়, যে কারণে পিটার অনেক বেশি ব্যথা পায়। কিন্তু সে এটা বেশি গুরুত্বপূর্ণ না মনে করে বাসায় চলে আসে আর তখন মাথা ঘুরিয়ে পড়ে যায়। তার পুরো শরীরে মাকড়সার কামড়ে বিষ ছড়াতে থাকে আর ঠান্ডায় কাঁপতে শুরু করে, এমনকি বডির ডিএনএ এর মধ্যে পরিবর্তন হতে শুরু করে। অনেকক্ষণ পর তার হুঁশ ফিরে, চশমা চোখে দিয়ে দেখে সবকিছু ঘোলা দেখা যাচ্ছে, কিন্তু চশমা ছাড়া সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। এমনকি তার বডি শেপ আগের থেকে পরিবর্তন হয়ে গেছে, যে কারণে পিটার অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সে কলেজের ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, তখন তার ক্রাশ তার সামনে দিয়ে যায়। হঠাৎ করে মেয়েটি পিছলে পড়ে যেতে থাকে, তখন পিটার তাকে বাঁচিয়ে ফেলে, এমনকি সবগুলো খাবারও ঠিক মতো ধরে ফেলে। এইসব দেখে মেয়েটি তার উপরে ফিদা হয়ে যায়। তারপর পিটার দেখে গ্লু ছাড়া তার হাতে চামচ আটকে গেছে, চামচ সরালে দেখে তার হাত থেকে মাকড়সার জাল বের হচ্ছে। তখন আরেকটা জাল বের হয়ে দূরের ট্রের মধ্যে আটকে যায়। জাল ছুটাতে গিয়ে ভুল করে বদমাশ ছেলের গায়ে খাবারগুলো ফেলে দেয়, যে কারণে পিটার ভয়ে এখান থেকে চলে যেতে থাকে। কিন্তু বদমাশ ছেলেটি তার পিছু করে, তখন পিটার তার উপরে হামলা হবে এটা বুঝতে পারে। সবকিছু সে স্লো মোশন এবং এইচডি কোয়ালিটি দেখতে পাচ্ছে, এমনকি পিছন থেকে আসা বদমাশ ছেলেটির ঘুষিও টের পেয়ে যায়, যে কারণে পিটার সাইডে সরে যায়। বদমাশ ছেলেটি রেগে পিটারকে মারতে চায়, কিন্তু পিটার তার সবগুলো ঘুষি থেকে সহজে বেঁচে যাচ্ছে, কারণ পিটার তার সবগুলো ঘুষি স্লো মোশনে দেখতে পাচ্ছিল। পিটার তার সবগুলো হামলা থেকে বেঁচে যায়। তার ভিতরে এতটা পাওয়ার চলে এসেছে, সে এখন হাওয়ার মধ্যে পোল্টি মারতে পারে। লাস্টে যখন বদমাশ ছেলেটির বেশি জোশ চলে আসে, তখন পিটার তার হাত ধরে ফেলে আর জোরে একটা ঘুষি মারে, যে কারণে 10 মিটার দূরে গিয়ে পড়ে। তখন আবারও তার মুখে আরেকজনের খাবার পড়ে যায়। এমন ঘটনা দেখে পিটার সবার মধ্যে হিরো হয়ে যায়। তারপর জলদি করে কলেজ থেকে দূরে চলে আসে। একটা গলির ভিতরে আসলে নিজের হাতে ছোট ছোট কাঁটা বের হতে দেখে। এই কাঁটার সাহায্যে যে কোনো দেওয়ালে সহজে উঠে যেতে পারে। তাছাড়াও সে বড় বড় বিল্ডিং থেকে সহজে লাফ দিতে পারছিল। শেষে সে দুইটা বিল্ডিং এর মাঝে বিশাল ফাঁকা জায়গা দেখে, এই জন্য তার হাতের জাল সামনে একটা লোহার মধ্যে আটকায়। তারপর জাল ধরে ছাদের উপর থেকে লাফ দেয়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, যে কারণে একটা দেয়ালের সাথে গিয়ে জোরে বাড়ি খায়। এই মুভিটা কে কে দেখেছেন কমেন্ট করে বলুন।